হ্যালো এভরিওয়ান, আজ আমরা একটা নতুন প্লেলিস্ট চালু করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ওপরে। অ্যান্ড আজকের এই ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস। আজ আমরা ডিসকাস করব অ্যাবাউট হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল পার্ট। অ্যান্ড আমরা কি কি কভার করব ইন ফার্দার আমরা আজকে সেটা ডিসকাস করব। সো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে সফটওয়্যার মানে আমরা কিভাবে বেসিক্যালি আমরা কোড লিখবো এবং একটা কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করবো। বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে নট অনলি কোড লেখা বা কোনো কিছু অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা। আমাদের আরো অনেক কিছু ভাবতে হয় একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য। ডিজাইনিং পার্ট অ্যান্ড স্কেলেবিলিটি পার্ট, নট অনলি যে আমরা একটা কোড করলাম আর একটা সফটওয়্যার ডেভেলপ করে দিলাম, বাট সেখানে হতে পারে কোনো কিছু ক্র্যাশেস এলো বা ইন ফিউচার কোনো কিছু বাগ এলো। সো আমাদের তার আগে আমাদের কিছু প্ল্যানিং করতে হয়, কিছু ডিজাইনিং করতে হয় এবং কিছু স্টেপস আছে। অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে সেই ডিজাইনিং পার্ট এবং কিভাবে স্কেলেবল করব এবং ফুল প্ল্যানিং স্ট্রাকচার প্রোভাইড করে আমাদের। সেখানে আমরা সেগুলো আন্ডারস্ট্যান্ডিং প্রোভাইড করে আমরা কিভাবে একটা ফুল প্লেস সফটওয়্যার ডেভেলপ করতে পারি। সো সো হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং? এখানে কি বলছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ আ সিস্টেমেটিক অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস টু ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং, মেনটেনেন্স অফ সফটওয়্যার সিস্টেমস। মানে কি বলছে, মানে যেটা আমি বললাম আমরা খালি কোড লিখবো না, আমরা কি করছি ডিজাইন, মানে আমরা প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট গ্যাদার করতে হবে আমরা কিসের ওপরে সফটওয়্যার বানাচ্ছি, তার প্ল্যানিং আমাদের করতে হবে, পুরো ক্লিয়ার থাকতে হবে। তারপরে তার উপরে আমাদের একটা ডিজাইনিং বানাতে হবে যে আমরা আমাদের আর্কিটেকচার আমরা কি কি স্টেপ বাই স্টেপ, মানে কোনো একটা অ্যাপ্লিকেশন সাপোজ জোম্যাটো। সো আমরা ফুড অর্ডার হবে, ফুড ডেলিভারি হবে, পুরো স্ট্রাকচার রেডি করতে হবে। দেন ডেভেলপমেন্ট ক্লাস, দেন আমাদের কোড অ্যাকচুয়ালি কোডিং যে পার্টটা আছে কোডিং হবে, এবং শুধু কোড করলেই তো হবে না, সেটাকে টেস্ট করতে হবে। কোনো কিছু বাগ আছে কিনা সে টেস্টিং ফেজ আছে, তারপরে মেনটেনেন্স ফেজ আছে। সো স্টেপ বাই স্টেপ আমাদের জিনিসগুলো এক্সিকিউট হবে। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেনিফিটস। আমরা বলতে পারি যে আমরা খালি কোড লিখি না, আমরা পুরো সিস্টেমেটিক একটা প্ল্যানিং স্ট্রাকচার ফলো করি। অ্যান্ড কি বলছে, ইট কম্বাইন্স কম্পিউটার সায়েন্স ফান্ডামেন্টাল উইথ ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস টু ক্রিয়েট reliable, efficient, scalable software solutions. Okay, and it's today's technology driven world. Software engineering is essential for building everything mobile apps to complex enterprise applications, ensuring quality and meeting user needs. Okay, now next we will go next slide. So এখানে আমরা একটা আহ, পুরো এক্সাম্পল দিয়েছি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা এক্সাম্পল। আমরা সবাই জোম্যাটো বা সুইগি অ্যাপ্লিকেশন ইউজ করি। সো এখানে কি হচ্ছে, আমরা যখন জোম্যাটো অ্যাপ্লিকেশন ইউজ করি আমরা আহ, প্রথমে কি করি, ইউজাররা প্রথমে অর্ডার করবে, ঠিক আছে, আমাদের ইউজার ইন্টারফেস থাকে। সো অ্যাজ আ ডেভেলপার আমাদের কি ভাবতে হবে প্রথমে যে কিভাবে আমরা প্রথমে আমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে, প্রথমে স্টেপ বাই স্টেপ যেমন বলছিলাম হবে না। সো আমাদের প্রথমে রিকোয়ারমেন্ট কি সেটা দেখতে হবে। দেন ডিজাইন, ইউআই ডিজাইন, ব্যাক এন্ড আর্কিটেকচার ডিজাইন, এভরিথিং আমাদের প্রথমে ডিজাইনিং করতে হবে। ডিজাইনিং ফেজ কমপ্লিট হলে দেন আমাদের কোডিং ফেজ, অ্যান্ড কোডিং এ ডেটাবেস আর্কিটেকচার, এইগুলো ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ড ইউআই পার্ট, এইগুলো এইগুলো ডেভেলপড হবে। দেন টেস্টিং ফেজ আসবে, অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে আমাদের মেনটেনেন্স হবে, ঠিক আছে। দেন কি হচ্ছে এখানে, জোম্যাটো কি হচ্ছে, প্রথমে ইউজাররা কি করছে, অর্ডারে এখানে অর্ডার করলে ফুড ডেলিভারি এখানে অ্যাপের মাধ্যমে ক্লাউড সার্ভারে পৌঁছাচ্ছে, মিলিয়নস অফ সার্ভার কিভাবে হ্যান্ডেল করছে। মানে এইটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পার্ট, যে আমরা খালি কোড লিখছি না, আমাদের এটারও আমাদের মাথার উপর রাখতে হবে যে আমরা কিভাবে অ্যাট আ টাইম অনেকগুলো ইউজার, অ্যাট আ টাইম জোম্যাটোতে কি হচ্ছে, অনেকগুলো ইউজার, মাল্টিপল ইউজার হচ্ছে অ্যাট আ টাইম অর্ডার করছে। সো এটা কিভাবে হ্যান্ডেল করতে হবে, এটা এর ডিজাইনিং কি হতে হবে, এর সিস্টেম আর্কিটেকচার, এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব যে অ্যাপ্লিকেশন যাতে ক্র্যাশ না করে যায়। সো এটাই আমাদের ভাবতে হবে। সো এটাই আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলছে যে আমরা কিভাবে এই জিনিসটা মেনটেন করতে পারি। যে আমরা প্রথমেই কোডে জাম্প করবো না, আমরা তার আগে আমাদের কিছু প্ল্যান করতে হবে প্রপার। অ্যান্ড দেন কি হচ্ছে আমাদের তাহলে প্রথমে প্ল্যানিং হলো, দেন যেমন কোডিং পারপাস হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড এপিআই ডিজাইন করতে হবে, ফ্রন্ট এন্ডের সঙ্গে ডেটাবেস কমিউনিকেশনস হবে, ঠিক আছে। দেন হচ্ছে
দেন দেন হচ্ছে আমাদের ইউজার ইউজার অর্ডার করলো, আমি যেটা বলছিলাম ইউজার অর্ডার করলো, ক্লাউড সার্ভিস হলো, এপিআই ডিজাইন হলো, পেমেন্ট গেটওয়ে পেমেন্ট করলো, দেন ডেলিভারি পার্টনারের কাছে ম্যাপ শো করছে, আর হচ্ছে সেটা হচ্ছে আর হচ্ছে এখানে দোকান থেকে সে প্রোডাক্টটা নিয়ে ডেটাবেস নিয়ে আবার হচ্ছে ইউজারের কাছে প্রোডাক্টটা ডেলিভারি করছে। সো এই যে ব্যাক এন্ডে এই পুরো জিনিসটা, এই রিয়েল টাইম ম্যাপ অ্যাপ্লিকেশন ম্যাপস হচ্ছে হচ্ছে আপনার তোমার ড্রাইভারটার লোকেশন টাইম টু টাইম আপডেট হচ্ছে। সো এই যে কমপ্লেক্স আর্কিটেকচার গুলো ব্যাক এন্ডে কিভাবে কাজ হচ্ছে, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং করে এই জিনিসগুলো আমাদের ডেভেলপ করতে হবে, ডিজাইন করতে হবে। ঠিক আছে, সো এটাই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নট অনলি অ্যাবাউট কোড, এটা আমাদের ডিজাইনিং এবং আর্কিটেকচার আন্ডারস্ট্যান্ডিং আমাদের ক্লিয়ার রাখতে হবে একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে। তাহলে কি কনসেপ্ট কি হচ্ছে, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফলো স্ট্রাকচার মেথোডিক্যাল process for building software. This include planning, coding, testing, maintaining application using proven methodology. বিভিন্ন রকম মডেল ফলো অ্যাজাইল, ওয়াটারফল, আরো অনেক মডেল আছে, এগুলো আমরা নেক্সট ফার্দার ডিসকাস করব। আর হচ্ছে কোয়ালিটি অ্যান্ড মেনটেনেবিলিটি ফোকাস, আ কোর প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ ক্রিয়েটিং সফটওয়্যার দ্যাট efficient and easy to maintain. These involve writing clean code, proper documentation through testing, and designing system that can update and scale over time. Okay, মানে কি বলছে, তাহলে আলটিমেটলি কি বলতে চাইছে যে আমরা প্রথমে সিস্টেমেটিক অ্যাপ্রোচ আমাদের নিতে হবে, যে এক পুরো মডেল স্ট্রাকচার ডিজাইনিং করতে হবে, স্টেপ বাই স্টেপ আমাদের কি হবে জিনিসগুলোকে পুরো আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, তারপরে কি কোয়ালিটি অ্যান্ড মেনটেন, মানে আমরা যে প্রোডাক্টটা প্রোভাইড করব সেইটা যেন এফিসিয়েন্ট হয়, এবং সেটা যেন মানে অনেক ইউজার একসাথে লগ ইন করলো ক্র্যাশ না করে যায়, বা কোনো রকম যেন আমাদের অবশ্য সিকিউরিটিও আমাদের ভাবতে হবে যে সহজেই যাতে আমাদের ডেটা গুলো পুরো সিকিউর থাকে। সো এইসব পুরো ডকুমেন্টেশন করতে হয়, এবং পুরো এবং টেস্টিং ফেজটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কোনো বাগ আছে কিনা, এই জিনিসগুলো, এবং পুরো এই যে সিস্টেম যে স্টেপ বাই স্টেপ যে এক্সিকিউশন আমাদের ডিজাইনিং শুরু থেকে শুরু করে কোড এক্সিকিউশন, টেস্টিং, মেনটেনেন্স, এভরিথিং, এইগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি কনসেপ্ট, ঠিক আছে, অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। নাও হচ্ছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভার্সেস প্রোগ্রামিং আমরা নর্মাল কি করে কোড লিখি, তা ডিফারেন্স কি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর প্রোগ্রামিং এর মধ্যে। প্রোগ্রামিং মানে হচ্ছে আমরা নর্মাল হচ্ছে শুরু একটা ভাবলাম কোনো প্রজেক্ট করব বা কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, সো আমরা কি করি ডাইরেক্ট যদি কোড শুরু করে দিই, আমরা সেটা লিখতে শুরু করে দিই, বাট দিস ইজ নট রাইট অ্যাপ্রোচ আমাদের। আহ, মানে আমরা যখন কোনো ইন্ডাস্ট্রি লেভেলে কোনো যখন প্রজেক্ট এক্সিকিউট করব লাইক জোম্যাটো আর সুইগি, সো কি হবে, আমরা যদি স্টার্টই পুরো কোডে জাম্প করে দিই ফলে ওখানে ইন ফিউচার মাল্টিপল ইউজার হ্যান্ডেলিং ইস্যু হবে, এবং আহ, আরো অনেক কিছু প্রবলেম আসতে পারে, ডেটা হ্যান্ডেলিং এ প্রবলেম হতে পারে, আরো অনেক কিছু ইস্যু হতে পারে। সো আমাদের কি হতে হয়, সিস্টেম ক্র্যাশ করে যেতে পারে, এবং আরো অনেক প্রবলেম আসতে পারে। সো আমাদের প্রপার ডকুমেন্টেশন রেডি থাকা দরকার, যে কোনো প্রবলেম তো আসতেই পারে। সো প্রবলেম এলো, সো আমরা কিভাবে বুঝবো যে এটা কোথায় কি প্রবলেম হচ্ছে, তার জন্য একটা ডকুমেন্টেশন থাকা দরকার না। আহ, কারণ আমরা নাহলে হয়তো হতে পারে ইন ফিউচার অন্য কোনো ডেভেলপার এলো সেই প্রজেক্টের উপরে, হতেই পারে, সো সে কি করে বুঝবে, সো এর জন্য ডকুমেন্টেশন মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমাদের সবকিছু ডকুমেন্ট করতে হবে, এবং ডিজাইনিং একটা প্ল্যান অলরেডি রেডি আছে, তো সেও বুঝতে পারবে যখন নিউ কোনো ডেভেলপার আসবে সে কিরম ভাবে এই জিনিসটা ডিজাইন হয়েছে, প্ল্যানিং কিভাবে এক্সিকিউট হয়েছে। সো এটাই হচ্ছে যে প্রোগ্রামিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে এরকম ভাবে ডিফারেন্ট করছে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ এক্সিকিউট হাউ উই ডেভেলপ আ প্রজেক্ট আপ। আচ্ছা, ঠিক আছে, সো এটা হচ্ছে ডিফারেন্স বেসিক্যালি। অ্যান্ড আমরা ইন ফিউচার কি কি টপিক তাহলে কভার করছি, এইচডিএলসি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এর মধ্যে বিভিন্ন রকম সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। এসআরএস ডকুমেন্ট, ঠিক আছে,
এসএলএস ডকুমেন্ট আমরা বুঝবো, ঠিক আছে? আচ্ছা, তারপর সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট, সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, কোকোমো মডেল আছে, এইগুলো আমরা বুঝবো। সফটওয়্যার ডিজাইনিং আছে, ইউএমএল, ডিএফডি, কাবলিং, এইসব টপিকগুলো কভার করব। কোডিং অ্যান্ড টেস্টিং কভার করব, মেনটেনেন্স কভার করব। এর মধ্যে আরো অনেক টপিক আছে, সো সব ডিটেলসে আমরা ইন ফিউচার আমরা স্টেপ বাই স্টেপ কভার করব। সো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে তুমি পরবর্তী ভিডিও পেতে পারো, আপডেট আমরা যখন ভিডিও আপলোড করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।